أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जोड़े सुरे मोहब्बत साथे गला छेड़े दिए पड़ुन अल्लाहुम्मा जीवन जोदी जाए चले जा ईमान छाड़ा जाबे ना जीवन जोदी जाए चले जा इस्लाम छाड़ा जाबे ना ईमान जोदी छाड़ो बंधु इस्लाम जोदी छाड़ो बंधु अल्लाहर जन्नत पाबे ना अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि أشرق الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت की तमाशा है मदीना की गुली में जन्नत की नमूना है मदीना की गली में बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लमु या तौबल सल्लु अला सदगिला मिन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्ला ला इलाहा
সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলাধীন অটকশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 32তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 30 আগস্ট রোজ শনিবার বরকতময় দিন শেষে এখনো যখন আকাশে মেঘের ঘন ঘটা, মাগরিবের আগ পর্যন্ত যখন ছিল বৃষ্টির রিমঝিম বড়ি সন্ধ্যা, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি সামান্য সময়ের জন্য বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন। এই এলাকা হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করোনা না করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসা তৌফিক এনায়েত করলেন। আলিশা মাহবুবের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুবের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার মুরব্বী জনাব আলহাজ আব্দুর রব মাস্টার সাহেব। আমি মাস্টার বলতে বিব্রত বোধ করছি। জনাব আব্দুর রব স্যার আমাদের অনেকেরই শিক্ষক, যিনি বয়সের ভারে নজর হয়ে গেছেন কিন্তু চেতনা এখনো নবীন। দুই কথার মাঝে তিনি অনেকগুলো কথা তুলে ধরেছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, পার্শ্ববর্তী চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব। মাগরিবের উপরে কথা বলেছেন হাবিবুর রহমান কাফি সাহেব চাঁদপুর। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের আয়োজনে উপস্থিত যিনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন মাওলানা আব্দুল হালিম মিয়াজি সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি নেত্রকোনার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন, ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং উপস্থিত আছেন আমার প্রিয় উপস্থাপক জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাসুম। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মাদ্রাসার আসাতায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মাগরিবের আগে যেমন ছিল দিনের অবস্থা যদি এমন রেখে দিতেন, আমাদের কিছুই করার ছিল। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা একটু বসতে হবে পেছনে গিয়ে, এখানে দাঁড়াই থাকা যাবে না। সবাই জায়গাটা ছেড়ে দেন, আপনি সরেন, বসেন, বসেন। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না, জায়গা আছে তো সামনে হবে, এই জায়গাটা ফাঁকা করা লাগবে। একটু দ্রুত, আর এই রাস্তার পাশে আওয়াজ করলে কথা বলা যাবে।
এখান থেকে সবাইকে সরাই ওই পাশে পাঠাই দেন। একটু সুযোগ দেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করা দরকার। এখানে বাচ্চাদেরকে কাউকে দাঁড়াইতে দিয়েন না। আর আপনাদেরকে বারবার বলা লাগে কেন, কয়বার ইশারা দিলাম, আপনি এভাবে বসে থাকতে পারবেন? সবাইকে সরাই দেন এখান থেকে, আওয়াজটা আসবে। বাচ্চা থেকে গেটের বাইরে আপনি দাঁড়ান, ভিতরে দাঁড়াইয়া বাইরে দাঁড়াই একটু সরাই দেন, লোকজনকে একটু কষ্ট করেন। জি, আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, একটু মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কারো কারণে কেউ যেন বিরক্ত না হয়। বাচ্চারা কেউ কথা বললো না, তুমি খুব মনোযোগের সাথে কথা শুনবো, ভালো না লাগলে উঠে যাবে। আমি কারো উপকার করতে পারলাম না, কিন্তু ক্ষতি করার অধিকার আমার নয়, এটা আমার অধিকারের বাইরে। আমি কারো ক্ষতি করার মতো রাইট অধিকার আমার, আমি উপকার করতে নাই পারি, কিন্তু ক্ষতি করার অধিকার কারো নাই। আপনার কারণে দূর দূরান্ত থেকে বৃষ্টি স্নাত রাতে যারা মাহফিলে এসেছেন, তারা যদি আপনার কারণে ওয়াজ শুনতে না পারে, কিয়ামতের ময়দান আল্লাহ যদি জিজ্ঞেস করে, আপনি কি বলবেন? যে তুমি তো নিজে শুনলাই না, আরেকজনের ক্ষতি করো। এই কাজটা আমাদের লক্ষণ, এটা কাফেরদের লক্ষণ। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আর এই কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো যখন দ্বীনের পথে চলে আসতো, এখন কাফেররা মিল্লা বুদ্ধি করছে, আরে এই কথার ভিতরে তো জাদু আছে, এখন কি করা? তো মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, যেখানেই কোরআন তেলাওয়াত করবে সবাইকে আমরা চিৎকার চেঁচামেচি করবো, জানো কেউ শুনতে না পারে। তখন নবীজি তেলাওয়াত করতেন, আর চতুর্পার্শ্বে দাঁড়াইয়া বাচ্চাগুলাকে লালাই দিত, বাচ্চাগুলা চিৎকার করতো, হট্টগোল করতো, নবীর আওয়াজটা যেন শোনা না যায়। তাইলে কাফেরেরা যেই কাজ করত, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান এই কাজ আমরা করব না। আমার আওয়াজের কারণে আরেকজনকে শুনতে পারবে না, এটা তো আমি অপরাধী হয়ে গেলাম, কাফেরদের কাজের সাথে আমার কাজ মিলে গেল। আমি আপনাদের পুরাতন লোক না, চান্দিনা আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা উপজেলা। আর এই মাহফিলও আমি এসেছিলাম এই মাঠে, তখন এত বড় মাঠ ছিল না, আরো কম ছিল জায়গা, ওই যে গাছটা পর্যন্ত বোধহয় ছিল, এর পরের জায়গাটা বোধহয় পরে ভরাট করা হয়েছে না? তাহলে আন্দাজ ঠিক আছে তো? না, আচ্ছা ঠিক আছে। তাহলে যে আমি যে আইসি এটা প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, সবাই পড়েন আমিন। আমরা কি এই আওয়াজে বলবো না আরো জোরে বলবো? আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোনোভাবেই আমরা সময় নষ্ট করতে চাই না এই ভয়ে যে আবার যদি বৃষ্টি চলে আসে তার আগে আগে যেন আমরা শেষ করে দিতে পারি। আল্লাহর কাছে 1.5-2 ঘন্টা ভিক্ষা চাই। সবাই পড়েন আমিন। আল্লাহ পারেন না ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে পারেন। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে আপনাদের জন্য, প্রথমে পলিথিন বিছাইছেন, তার উপর দিয়ে আবার হোগলা বিছাইছেন, নাইলে আপনারা বসার কথা ছিল না। আর ড্রেজারের মাটি হওয়ার কারণে এখানে বসা গেছে সুবিধা মতো। সুতরাং আমরা যতক্ষণ আলোচনা চলবে খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আপনারা এর ভিতরে কথা শুনেছেন, আমার পূর্ববর্তী আলোচকগণ অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই, আল্লাহ যেন সেই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনি যদি যে কোনো একটা নতুন জিনিস বানাইতে চান, খুব খেয়াল করে শুনেন। আপনি মনে করেন একটা যে কোনো জিনিস বানাবেন, ঘর বানাবেন। এখন ঘর বানানোর পরে আপনি কাঠ আনছেন, টিন আনছেন, পালা আনছেন, সব আনছেন। এখন মিস্ত্রি যারা আনছেন ঘর বানানোর জন্য, সে আইসা বলে, ভাই কি ঘর বানাইবেন? কি দোসালা না চৌসালা না বারান্দা দিয়া কোন ঘর বানাবেন? তখন আপনি কইছেন, আমি একটা ঘর দেখছি খুব সুন্দর, এই ঘরটার মতো ঘর বানাইতে চাই। আপনি দেখছেন, আমি তো দেখছি না। তখন উনি মোবাইল থেকে বাইর করে দেখাইছে, মুন্সিগঞ্জ গেছিলাম,
গিয়া দেখছি এরকম ঘর, এটা পারবেন না, আপনি দেখান শুধু। তখন ওনারে মোবাইলের ভিতরে দেখাইছে, মিস্ত্রি বুঝছে যে এই ঘরটার মতো ঘর উনি বানাইতে চান। মুসলমান, আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই, আমরা মুসলমান হতে চাই, আপনি যদি বলেন হুজুর কেমন মুসলমান হতে চাই, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি মুসলমান কেমন হবেন কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণ সুন্দর করে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও কটকসার মাহফিলের মানুষ, তোমরা যদি সুন্দর মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, মৃত্যুর পরে সবাই মিলে তোমার জন্য আফসোস করবে এমন একটা জীবন যদি তুমি সাজাতে চাও, তোমার জন্য উত্তম আদর্শ, তোমার জন্য নমুনা, তোমার জন্য মডেল, তোমার জন্য আইডল, তোমার জন্য আইকন, তোমার জন্য উসওয়াতুন হাসানাহ তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘর কেমন বানাইতে চান, আপনি কেমন মানুষ হতে চান? আপনি যদি সোনার মানুষ হতে চান, তাহলে সোনার মানুষের নমুনা লাগবে, মডেল লাগবে, উসওয়াতুন হাসানাহ তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যে আমার আগে মাহবুবুর রহমান আশরাফি ভাই বলছেন না যে আমরা নমুনা, আমার ছেলেরা চুল কাটতে যায় সেলুনে। ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি, সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোট একটা বাচ্চার চুল কাটাইতেছে। তা আমি দেখলাম যে চুলগুলা কাটানোর পরে এন্ডিয়া 2 টাকা এক দিচ্ছে। তা আমি বললাম যে কারে থাকছিলাম কি তারে, এই তার মাথাটা এরকম প্রস্তুত করে কয় যে এটা খালি ছবি তুললে আনছে, তার মায় পিছে বইয়া রয়েছে। আমি কই এই রেখে যে এবিডির কলজাত্রা এক দৌড়াইব, এবিডিও হলো টের পাইছে না। এই শুধু 2-3 বছরের বাচ্চা আর চুলের ভিতরে এই একটা দৌড়াইয়া এতটা বাচ্চা, সে বুঝে, সে কি বুঝে এটা? মার কাছে ভালো লাগছে, তার বাপে মিলে বিদেশ থাকে, তো এবিডি স্কুল কারণের পরে ভিডিও কল দিয়া তাদের দেখাইয়া দিছে। আপনি যে কি সর্বনষ্ট করছেন আম্মা, আপনি বুঝেন নাই? আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে কেউ খারাপ হয়ে আসে না, বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে, মায়ের কারণে, বাবার কারণে, পরিবার আর সমাজের কারণে। ঠিক কিনা বলে? এমনি এমনি কেউ খারাপ হয় না তো। জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয়, কেউ কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। ইহুদির ঘরে যে বাচ্চারা হয়, কেউ কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয়, কেউ মুসলমান হিসাবে জন্ম নেয়। আমরা যারা মুসলমানের ঘরে হইছি, আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হিসাবে হইছি। তাইলে হিন্দু হইলো কবেতে, খ্রিস্টান হইলো কবে, ইহুদি হইলো কবে? তার মা, তার বাবা, তার যখন বয়স হয়েছে তার নিয়ে স্কুলে ভর্তি করাইছে। স্কুল হইলো ইহুদিদের, স্কুল হইলো খ্রিস্টানের। তারা আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারা জন্ম দিছে, এই বাচ্চারা এখন ইহুদি হইছে, খ্রিস্টান হইছে, হিন্দু হইছে। এখন আমরা মুসলমান হইলাম কেমনে? যদি আপনি মুসলমান আব্বা আব্বার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জিন্দেগি করতে পারেন, তাইলে আপনি মুসলমান। আর নইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে, আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? সহজ। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনি তো সৈন্যবুদ্ধি কর্ণীবুদ্ধির ঘর হয়েছে, আপনার না হইলে হুজুর, আর কি আপনার বাপে না হইলে হুজুরে মনে করেন, আপনার বাপে না হইলে কন্ট্রাক্টর, আপনার বাপে না হইলে দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, টুপি বাতার দিছে, দিলেই যে আপনার বাপের ঘর আপনি মুসলমান হইতে পারবেন এমন কোন প্রমাণ নাই। কারণ নবীর ঘরে জন্ম নিয়া কাফের হইছে, এরকম প্রমাণ আছে নাকি নাই? আছে নাকি নাই? বাপ নবী, ফুত হইছে কাফের। আবার
বাপ হইল কাফের, ফুত হইছে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও কাফের বাপের ঘরে হইয়াও আবার মুসলমান হইতে পারি, আবার মুসলমানের ঘরে জন্ম লইয়াও আবার কাফের হইতে সহজ, কোনো কঠিন কিছু না। এখন আপনি মুসলমান, এটা প্রমাণ কি? আপনি যে মুসলমান এটা প্রমাণ হইল আপনার সামনে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটা নিয়ম অনুযায়ী আপনার জীবন যদি চালাইতে পারেন তাইলে আপনি মুসলমান। আর এই দুইটার বাইরে যদি আপনি চলে যান, আপনি যত বড় দাড়ি রাখেন, আপনি যত বড় টুপি মাথা দেন, যত সুন্দর পাঞ্জাবি গাও দেন, আপনি মুসলমান না। কারণ আপনার ভিতরে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি পাওয়া যায় না। সহজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আর এই মুসলমান বানানোর জন্য মুসলিম মনীষীগণ চিন্তা করেছেন, তাদেরকে কোরআন হাদিস তারা শিখবে কেমনে? মার গর্ভের থেকে তো কোরআন হাদিস কেউ শিখে না, তো শিখবে কেমনে? এই জন্য মনীষীগণ একটা পদ্ধতি চালু করে দিয়েছেন। এই পদ্ধতিগুলো হলো ওলামায়ে কেরামের হালকা, এই পদ্ধতিগুলো হইলো পীর মাশায়েখদের খানকা, এই পদ্ধতিগুলো হইল আলেম ওলামাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এই কটকসার মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজটাই করে যাচ্ছে। বাচ্চাগুলারে আইনা এখানে আপনি দিচ্ছেন, হুজুরেরা তারে কোরআন শরীফ শিখাইছে, তারে পাঁচ ওয়াক্ত নামাজ শিখাইছে, তারে রোজার মাসে রোজা রাখুন লাগবো শিখাইছে, এমনি শিখাইয়া 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 তারে মুসলমান বানানো হয়েছে। আফসোস কি জানেন? যে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া মুসলমান বানানোর কথা ছিল, বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই 92 জন লোক মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শুধু মাত্র স্কুল কলেজ না, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব সব জায়গা থেকে কোরআন হাদিসকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সর্বনাশ করে দিচ্ছে। এখন আপনি এটা শেষ করে একবারে বসেন, নাইলে বন্ধ করে নিয়ে চলে যান। হ্যাঁ, আপনাকে বলতেছি, শোনেন আপনি। আরে বাচ্চাটা কথাগুলো আপনার কেউ দেখেন না, একটা শব্দ করতে দিয়েন না, একটু সুযোগ করে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয়, সুতরাং বাৎসরিক একটা মাহফিল। আপনার কথা বললে, বিরক্ত করলে আমি কথা বলতে পারবো না। একটু মনোযোগের সাথে শুনেন, জরুরি কিছু কথা নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই করে না আমিন। এখন তুমি পানি মায়ে বসে সুন্দর করে কাঠ দিকে পা দিয়ে রাখছো, আবার চায় কাজে নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, যে দেখেন ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ইসলামকে। শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলাফেন্ডে শিখায় কেমনে সাইকেল চালান লাগে, ব্যাংক কেমনে লাফায়, মাইয়া পান্ডে শিখায় কেমনে আলুর ভর্তা বানান লাগে, সাদ্দর কেমনে বিশ্বাস। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন নাউজুবিল্লাহ? আপনি বলেন তো, দয়া করে সবার মোবাইল গুলো নামান, নামান। আপনি মোবাইল ধরে আপনার পিছনের লোক দেখে এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। একটু সুযোগ করে দেন, তোমার বলা লাগবে, তোমার ভালো লাগবে না। তো যেই কথাটুকু বলতেছিলাম, তো শিক্ষা মানুষকে কি করবে? মানুষে পরিণত করবে। আমরা সবাই কিন্তু পশু হিসেবে জন্ম, প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই প্রাণ থেকে, প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা। আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইবো, কেমনে চাদর বিছাইবো, ব্যাংক কেমনে লাফায়, সাইকেল কেমনে চালায়, তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি, যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে, তাদের জন্য ফ্রি মিক্সিং, অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয়, যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে। অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব কিছু সুনিপুণ ভাবে, সুচারু রূপে, পরিকল্পিত ভাবে, সরকারি প্রণোদনায়
টাকা খরচ করে আমার জাতিকে ধ্বংস করার জন্য সেই কাজটা করা হয়েছে বিগত সরকারের আমলে, ঠিক কিনা বলেন? একেবারে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করা হয়েছে, ঠান্ডা মাথায়, একেবারে যেন মানুষ যেন পশুতে পরিণত হয়। কারণ পশুর দেশে পশু হইলেই সুবিধা, পশুর মাঝে মানুষ হইলেই অসুবিধা। মনে করেন এখানে আমরা সবাই মিলে, কেউ পায়জামা, কেউ পাঞ্জাবি, কেউ টুপি, কেউ আপনার কি বলে লুঙ্গি, সবাই মিলে সুন্দর পোশাকে আসছে। এখন যদি একটা বুড়া মানুষ উলঙ্গ হইয়া, হ্যাঁ কোনো কাপড় নেই উপরে নিচে, পুরো উলঙ্গ, এই উলঙ্গ হইয়া যদি এখানে আসে, তাহলে আমরা কি বলবো? বলে অসুস্থ, এটা করতে আসে তাকে সরাও, অসুস্থ কোথাকার ল্যান্ড হয়েছে, এখন মানুষের সামনে আইছে, এটা আমরা বলবো না কি বলবো না? বলবো যে অসুস্থ। আচ্ছা, সবটি মানুষ যদি এখন উলঙ্গ হইতো, উল্টা, এখন তো সব কাপড় চোপড় পরা আছে, মনে করেন সবটি মানুষ এখন উলঙ্গ ল্যান্ডা, এর ভিতরে দিয়া যদি একজনের লুঙ্গি পিন্দাইয়ে, তখন হগলে মিললে তাদের কি খাবে? তারা হগলে মিলে ওষুধ করে না, তো একটা কি ফাঁসাই এখন আইছে, কারণ সবাই ল্যাংদা, একজন লুঙ্গি পিন্দাইলে তারা ওষুধ করবো মানুষে। আর সকল লুঙ্গি পরার মাঝে একটা উলঙ্গ আসলে যেমন এই ওষুধ কর, আবার সকল ওই ল্যাংটার মাঝে একটা কাপড় পরে আসলে সবাই মিলে তারা ওষুধ বলবে, ভাই সেটা তাই। ওষুধের মেলার ভিতরে সোনার মানুষ বানানো বড়ই কঠিন। এর ভিতরে আপনারা ঠিকই আছেন, এর ভিতরে এখনো নামাজ আছে বাংলাদেশে, এর ভিতরে অনেকে রোজা আছে, অনেকে এখনো আপনার ইসলামী জিন্দেগি করে। এটা আজব ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা প্যান্ট পরে টাকনুর নিচে, এটা নিয়ে ধরা হয়েছে, যেতে টাকনুর নিচে টাকনুর উপরে প্যান্ট পরে গেলে অবশ্যই ইসলাম মানে। তার বড় চেক দিয়ে দেখছে, কেড়ায় কেড়ায় ফজরের নামাজ পড়ে তাদের তালিকা করছে, নামাজ পড়ুন না, কোরআন শরীফ পড়ুন না, টাকনির উপরে প্যান্ট পড়ুন না, এই দিনে তালিকা করিয়া কালো তালিকা ফালাইয়া নির্মম নির্দয় ভাবে তাদেরকে এই বাংলার জমিনে ৯৯ জন লোক মুসলমানের দেশে তাদের উপরে পরিকল্পিত নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানের দেশে নামাজ পড়াটাও পড়া, কোরআন শরীফ পড়াটাও পড়া মুসলমানের দেশে। এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা, এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য। নবীরা করছেন তাই। শেষ জামানার যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ৬৩ বছরের হায়াতে জিন্দেগিতে ২৩ বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি মানুষগুলাকে এইভাবে তিল 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 করে মানুষে পরিণত করেছেন। তখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না, খুব খেয়াল করে। কটক শহরের মাদ্রাসার মতো একটা দাখিল মাদ্রাসাও ছিল না, কামেল মাদ্রাসা তো দূরের কথা। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা হাফিজিয়া মাদ্রাসা নাই, একটা কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা প্রাইমারি স্কুল নাই, একটা নৈশ শিক্ষা, গণশিক্ষা, মক্তব, প্রাইভেট টিউশনি, নোবেল বই, কোনো কিচ্ছু তখন ছিল না। নাই বলতে কিচ্ছু নাই। এখন যেমন আপনি বাংলাদেশের ঢাকাতে কি গন্ডগোল হয়েছে, আপনি টেলিভিশনটা চাললে, মোবাইলও গেলে, ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে আপনি খবর হয়ে গেল। তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, নেট ছিল না, ল্যান্ড ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না, আপনার নাই বলতে কিচ্ছু নাই। গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, সচিবালয় ছিল না, থানা ছিল না, পুলিশ সুপারের কার্যালয় ছিল না, নাই বলতে কিচ্ছু নাই। সেই জমানায় নবী আসলেন, মাত্র ২৩টা বছর সময় পাইলেন। এই ২৩ বছরে নবীজি বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল, ওই অভদ্র মানুষগুলোকে ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরে হেজগা মানুষে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয় বছর? কয় বছর? ২৩ বছরে নবীজি কি সোনার মানুষকে বানাইছে। এক একটা মানুষের নমুনা, এক একটা মানুষের নমুনা কি? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এক একজন মানুষের মর্যাদা কত,
নমুনা কেমন, চরিত্র কেমন, লেনদেন কেমন, স্বভাব চরিত্র কেমন, এক একটা মানুষ উদাহরণ হয়ে আছে আজকে জাতির কাছে। আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে একটা উমরের খুব প্রয়োজন, একটা উসমানের খুব প্রয়োজন, একটা আলীর খুব প্রয়োজন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান আছে, কিন্তু একটা উমর নাই, একটা আবু বকর, একটা তালহা নাই, একটা জুবায়ের নাই। এই সাহাবারা চলে গেছে, তারা নবীর হাতে গড়া মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন লম্বা পাঞ্জাবিওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, পীর সাহেবের সংখ্যা বাড়ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, মসজিদ মাদ্রাসা বক্তব্যের সংখ্যা বাড়ছে, কিন্তু আবু বকরের সংখ্যা বাড়ে নাই। ঠিক কিনা বলে? ওমরের সংখ্যা বাড়ে নাই। তাইলে বোঝা গেল এই হাল, এটা হচ্ছে জাল। এই যে হাল, তারা জাল হয়। তোমার যে নমুনা, তুমি তো দাঁড়িয়ে মাথায় এই খোঁচাত্তই আনো, পাঞ্জাবি গাও দিয়ে আনো, এটা তোমার নমুনা। তোমার প্রকৃত ইমানদারি তোমার ভিতরে নাই। প্রকৃত ইমানদারি ছিল তাদের ভিতরে। জানেন না কারবারটা কি দেখছে? নির্বাচনের খবর নাই। নির্বাচন কবে হইব এটা কয় আর কি, কিন্তু হইব কবে আল্লাহ ভালো জানে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো বিশৃঙ্খলা। কিন্তু দেখা গেল আমার দেশে যারা যারা এই নির্বাচন করতে চায়, আপনি অনেক বাজার টাজারও দেখবেন, পোস্টার, তারপরে গিয়া এই কি বলে ব্যানার, তারপরে গিয়া আপনার ফেস্টুন, যা একটা কারবার চলতে আছে ওহম থেকে। নাউজুবিল্লাহ কোন না? তাইলে আমাদের কাছে ইতিহাস আছে। যেদিন নবীজি ইন্তেকাল করছে, সকলে মিলে আবু বকর সিদ্দিককে নিয়ে খলিফা বানাইছে। খুব খেয়াল করেন কথা, সিহন কথা। নবীজি নাই, আবু বকরকে নিয়ে খলিফা বানাইছে, নাম দিছে খলিফাতুর রাসূল, রাসূলের খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবু বকর ইন্তেকাল করছে, এবার সকলে মিলে খলিফা বানাইছে হযরত উমর। উমরের লকব হলো খলিফাতুল মুসলিমিন। ইসলামের 60 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 60 জনের ভিতরে আবু বকর উপাধি হলো খলিফাতুর রাসূল, রাসূলের খলিফা। আর বাকি 3 জন হলো খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা। ওনারা আল্লাহ রাসূলের খলিফা না, ওনারা হলো মুসলমানদের খলিফা। মুসলমানরা মিল্লা তার খলিফা বানাইছে। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেললো, সবাই মিল্লা বুদ্ধি করছে যে উমর একটা ভালো মানুষ, এই দেশটা চালানোর লেগে আর হয় না। উমরে একদিনও মাইকিং করছে না, আমি সাম্ভাব্য এমপি প্রার্থী। উমরে কোনো পোস্টার বিজ্ঞাপন লাগাইছে না, কেউ কাছে কানে কানেও করছে না, কেউ বিস্কুটও খাওয়াইছে না, চাও খাওয়াইছে না, যে তোমরা যাচ্ছি বসো, কেউ দিতে কেড়ে আনে তার একটু হুদুদি মেশে লাল কার্ড দেখায়, গিয়ে তো মারহাবা বলেন। ওটা ওটি করা যাবে না, আমরা শেষ করে উঠবো সবাই মিলে ইনশাআল্লাহ। একটু শান্ত ঘুরে যাবো নাকি? তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল। এখন এত না, হ্যাঁ ঠিক আছে। এখন কি করলো আবু বকর সিদ্দিক? নাই, একজন তো রাষ্ট্রপতি বানান লাগবো, হবে লেগিয়া ধরছে উমর। আর উমরে গিয়া কান্দে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই গিয়া ধরছে উমর, আপনার খলিফা হইবে। উমরের সিল্লান দিয়ে প্রথম লাইনটা কি দেখেছে জানে? উমরে কইছে উমরের মা উমরকে যদি জন্ম না দিত, উমরের মা উমরকে যদি জন্ম না দিত, তাইলে কতই না ভালো ছিল, উমরে আর খলিফা হওয়া লাগতো না। উমরের মা উমরকে জন্ম দেওয়ার কারণে আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া লাগতেছে। এরপরে উমরের দ্বিতীয় লাইন শুনে উমরে কয়, ও তোমরা যে আমার খলিফা বানাইতে চাও, আমার যে প্রেসিডেন্ট বানাইতে চাও, অর্ধেকটা পৃথিবী আমার এটা রাষ্ট্রপতি বানাইতে চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুত্তারা কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ এই উমরের শাসন আমলে আমি খানা পাইছিলাম না, বিচার চাই, সেদিন আমি কি জবাব দেব? এই চিন্তা আমার খলিফা হওয়ার জন্য কোন স্বাদ আল্লাহ কোন ইচ্ছা জাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো সব, আপনি নেতা হইতে চান, আপনি মন্ত্রী হইতে চান, আপনি এমপি হইতে চান, আপনি যদি তাদের ইতিহাস পড়েন আপনি পালাই যাবেন। সবাই মিল্লা বানাইতে চাইলেও আপনি লুকাই যাবেন।
আপনি হইতে চাইবেন না। এটা চাওয়ার জিনিস না, এটা মারাত্মক সাংঘাতিক অবস্থা। বাংলাদেশও দেখিয়া আপনি ক্ষমতা দিয়া এরপরে ঠিক আছে করুন, ঠিক হতো না। এরা এত ক্ষমতা লইয়া, এত পেপু লইয়া, এত পুলিশ বাহিনী লইয়া 17 বছর ফাঁকাপুত্ত করার পরেও এরপরেও তো বড় থাকবো দূরের কথা, দেশও থাকবো দূরের কথা, দেশ থেকে কেমন লাগছে, ঠিক কিনা? তাইলে বোঝা গেল সবকিছুর একটা শেষ আছে। ভাই সাহেব, এত রং না, এত রং না। আপনি যে রং মনে করছেন দুনিয়াটা, দুনিয়াটা এত রং না। আপনি মনে করছেন হিসাব দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইসি কি বলছে জানেন? উনি বলছে যে যদি ভালো নির্বাচন না দিতে পারি হয়তো জোতা আর নইলে দেশ ভাগন লাগবো, জমন লাগবো, তার বাইরে কোনো লাইন নাই। কারণ আগের তারা যেই পথে এবারে ঘুষ করে এই করছে, ঠিক কিনা? কর হয় দেশ চালন লাগবো, না হইলে জেল জমন লাগবো, না হইলে জোতার ফিটা খাওয়ান লাগবো। বুঝছে হুন্ডা কাম করেন, তাহলে তারাও বুঝছে যে যেমন তেমন করে আর চলবে না। কারণ বাংলার মানুষ বার 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 মানুষকে ঢিল দেয়, জনমের মতো একবারে ছেড়ে দেয় না, ঠিক কিনা? ছেড়ে দেওয়ার জিনিস, ছেড়ে দেওয়ার জিনিস। আমি সালমান হযরত উমর তিনি কামদার আল্লাহ, উমরের মা যদি উমরকে জন্ম না দিত কতই না ভালো হতো। তাইলে উমর হয়তো মাটির সাথে মিশে যেত, হয়তো পশু যদি হইত, কিয়ামতের ময়দানে উমর বিচারের মুখোমুখি হতো না। উমরকে আল্লাহ তোমার দরবারে জবাব দিতে হতো না, কেন আমি মানুষ হইলাম, কেন আমার মা আমার পেটে ধরলো। সবাই মিলে আমার খলিফা বানাতে চায়, আমার গলায় গামছা লাগাতে চায়, আবার হাতে পায়ে বেড়ি লাগাতে চায়। আমি কেমনে জবাব দেব? এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না। যাদের অনুভূতি আছে তারা কেউ দায়িত্ব নিতে চায় না, ঠিক কিনা? আপনি ঘরে বউ, 3টা বাচ্চা, এটির দায়িত্ব নিয়ে আপনি সঠিকভাবে পারেন না। আপনার ফুট একটা ফ্যান্সি ডিল খায়, আপনার মাইয়া একটা রাস্তার ভিতরে আনে গোলাপের নিয়ে ঘুরে, আপনার বউয়ে ওই যায় ক্লাব ঘুরে। আপনি আর ঘুরাইছেন পুরা এলাকার, পুরা শান্তিনার, পুরা দেবিদ্বারের আপনি দায়িত্ব নিতেন স্যার। আপনার জন্ম দেওয়া 3টা বাচ্চা, আপনি বিয়ে করেন না বউটা, এটার দায়িত্ব নিয়ে থাকতেন পারেন না। আপনি লক্ষ জনতার দায়িত্ব নিয়ে পড়বেন নাকি? আপনি কথাটা হতে যেরকম লাগো, কথাটা ঠিক নেই। আপনি ঘরটারে সামনে রাখতেন পারেন না, আপনি পুরাটা উপজেলা কেন্দ্র সামনে রাখবেন, আপনার দৌড়া তো করে না। আপনার ফলার লাগে আপনার পায়রা উত্তর করে গিয়ে ভাবসা অন্যকে ভাবটা পুলিশ ধরা বুঝা। এরপরে আপনি পুরা সমাজের দায়িত্ব নিতেন স্যার। আপনি মেম্বরিতে অনেক আগে সইটা কাঁপতে না, আপনি চেয়ারম্যানেরা অনেক আগে চিন্তা করেন না যে আমার 2টা বাচ্চা না, এটি তো সাইয়া রাখতাম পারি না, একটা ইভেন্টকে আরেকটা হেভেন জায়গা, এটা নিলে গিয়ে বাজারও ভাবছা অন্যকে গোলাপ গামছা লাগাইয়া। তাই আমি সমাজের দায়িত্ব নিয়া দুনিয়াতে হইলে বাচ্চা গেলাম না আর কি। আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে দাঁড় করাই দেবে, সেই দিন আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না, ঠিক কিনা? কম একটু চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয় যে আপনি দায়িত্ব নিতে চান। আপনি কত বড় সাহস! উমরের মতো মানুষ যারা সরাসরি আল্লাহ রহমত বরকত নাযিল করছে, সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করছে, যাদের জীবন দ্বারা আল্লাহ রঙিন করে দিছে, সাজাই দিছে, সেই মানুষটি ঘরে কান্দে। তা আবার আমলে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আপনি কতটা বুঝতে দেখছেন? আপনার বাড়ির গাড়া কুত্তা বেরো নিছে, আমার জিয়ার খবর নাই, কুত্তার খবর নাই। আর উমরে পুরা দেশ নিয়ে আমার যে খলিফা বানাইবা, কুত্তাটা মারা গেলে কিয়ামতের ময়দানে কুত্তার জবাব দিলে আমি কি জবাব দিতাম? কি জবাবটা দিতাম? এই তারা হলো মানুষ। আমরা মানুষ না, আমরা মানুষ রূপী মানুষ, ঠিক কিনা? কন আমরা দেখতে মানুষের মতো, আসলে আমরা মানুষ, আসলে আমরা মানুষ না। এত মানুষ লাগে না তো, এত মানুষ লাগে না। এই যে আজকে এই প্যান্ডেলে যারা আসছেন, এত্রি মানুষ নবীজি মদিনায় গিয়ে পাইছে না তো? এত্রি মানুষ বদরের যুদ্ধের সময় নবীজি পাইছে না?
নবীজি এই আতুইরা ল্যাংড়া মুগনা মুগনা ষোলো জুন নয় বাতাসে গাছ ধরে বেরোই থাকে এইরকম মানুষ হয়েছে মাত্র 313 কতজন কথা কথা কতজন মাত্র 313 জন হয়েছে শৈল কিছু নাই একবেলা খাইলে আরেকবেলা গানা নাই বউয়ের গোসল করে সারলে এক বউয়ে গিয়া ঘরের দরজা বন্ধ করে বইয়া থাকে সেই কাপড়টা দিলে বেড়ায় গোসল করে অথবা আরেক বেড়াতে হাওয়া তুলে গোসল করার লোকে 2টা লুঙ্গিও নাই এইরকম মানুষ পাইছে মাত্র 313 আর বাছাইকৃত 1000 প্রশিক্ষিত ধর্ম পরিহিত বর্ষা ধারণকৃত কবরের ভিতরে খাপের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে শিরস্থান এইরকম মানুষ ছিল 1000 বাছাইকৃত বীর যোদ্ধা এগুলা 313 জন না খাওয়া শৈলভুক না অস্ত্র নাই শস্ত্র নাই প্রশিক্ষণ নাই এমন হইল 313 জন আর কাফের সব দিতে বাচ্চা 1000 বার করছে মোড়া তাজা এক একটা সাইডে যুদ্ধে পারদর্শী এটি তরবারি ঘুরান দেয় তারপরে গিয়ে যুদ্ধের ভিতরে পারদর্শী এইরকম 1000 আর নবীর সাহাবা ছিল 313 জন 313 জনে যখন 1000-এর সামনে দাঁড়াইছে এই 1000-এ হাসাহাসি করছে তো এটা নিকিয়ত তেমন আইসে আপনি দেখো সরম ভাইয়া যেমন লাগবো উবায়াম যে শুধু তো বুঝত নাই ঘুষি দিয়া যদি আটকে পড়ে যেটা ঘুষি দিছে তো অন্য বউ জানা না ঘুষি দিছে হাতার ব্যথা দেওয়ার লেগে পড়ছে পোকটার ভিতরে আর যেহেতু ঘুষি দিছে হাতে দুঃখ পাইছে হাতে আসে এবার দিয়েছে ঘুষি খাওয়ার ব্যাপারটা ওদের কুবাই মধ্যে শুধু তো বুঝতেও নাই 313 জন হুক না মসমুচ্ছা যেই মাত্র যুদ্ধ শুরু হয়ে গেছে 313 জনে 1000 জনের 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাগছে 70টারে ফিস মোড়া ভাঙ্গে হতে লেগেছে বাহিনী যখন দৌড় দিছে পিছিয়ে পাতা পাতা কুবান শুরু করছে কোনোটার ভাষা নাই কোনোটার হাত নাই কোনোটার ঠ্যাং নাই কোনো মতো ওমাগো কইয়া মক্কা শরীফ করছে আপনার সেই মুসলমান ঠিক কিনা 313 জনে 1000 জনকে কুবাইয়া হমান করে আছে আমরা ছিলাম সেই মুসলমান আর আজকে পুরা পৃথিবীর ভিতরে মানুষ হইল 800 কোটি কত কোটি এর ভিতরে 200 কোটি মুসলমান অর্থাৎ 4 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ মুসলমান তারপর আমরা বাইক থেকে আমরা তো নিজেরা কই দেই তো বাইক থেকে আমরা কি টাকা আমরা তো নিজেরা লাগে বইয়া থাই আর হাতাটা ছিল রুহামাউ বাইনাহু আশিদ্দাউ আলাল কুফফার মুসলমান যারা ছিল রুহামাউ বাইনাহু একজন আরেকজনের লাগে কই জায়গাটা দিছে ভাই আপনি আমার ভাইও আপনি আমার ভাই আপনি আপনি কি ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান এর চেয়ে বড় আর কি আছে সব আল্লাহ কইতেন না কি মনে করছেন আপনি আপনি আমার ভাই একজন ভাইয়ের কিছু নবীজি বিদায় হজের ভাষণের সময় ডাক দেওয়া গেছে মুসলমান ও মুসলমান তোমার এক ভাই আরেক ভাইয়ের কাছে আমানত তার রক্ত তার সম্মান তার ইজ্জত টাকা পয়সা সবকিছু তোমাদের কাছে আমানত তারপরটা ঘর সৌদতা হাজরে তোমার ওই যে কইছি না ভগলে মিল্লানি এবার গলিমা মানুষ এবার সমানায় কি একটা কারবার বসে এটা ভুলটা মোটামুটি আমরা বইলে আমি দেখবেন এবার জমানায় এক বেডি বুড়া বেডি খুব খেয়াল করেন বুড়া একটা মহিলা নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা হাতের ভিতরে মালা আরো স্বর্ণালঙ্কার কইরা স্বর্ণ মুদ্রা লইয়া বিকেল বেলা বুধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রাণ এইরকম সন্ধ্যার সময় দুধু মরুভূমির মাছ দিয়া আশেপাশে কোনো বাড়ি ঘর নাই এই মহিলার আটটা যাইতে আছে কোনো বাড়ি ঘর নাই কোনো মানুষজন নাই সন্ধ্যা হয়ে গেছে গা গরু ছাগল লইয়া বলে বাদ গেছে গা বেরিয়ে মাঠের বাইরে একটা যাইতে আছে দূরে কোনো বাড়ি ঘর দেখাও যায় না এর ভিতর দিয়া বেটির সামনে গিয়া পড়ছে একটা যুবক দিয়া কইতাছে তোমার এই স্বর্ণটন্ড লইয়া ফটলার ভিতরে টেহাটুয়া লইয়া 1 লাখ লাখটা যাইতেছ ওখানে তো আন্দাজ হয়ে যাবো গা তোমার যদি কোনো ডাহাইতে ধরে তোমার জিনিসপত্র যদি লয়ে জিজ্ঞা তো তুমি কেমনে গিতা করবা বেরিয়ে চলো এটা তো চিন্তার বিষয় তা আমি এটা নিয়ে চিন্তা করতে আসি আমি তোমার নিয়ে খুব টেনশন করতে আসি তুমি এই জিনিসপত্র লইয়া এই মরুভূমির মাছ দিয়া 1 লাখ বুড়া বেরি তুমি একটা যাইবা কেমনে এটা আমার চিন্তা মহিলা কয় যে হ বাবা তুমি যে চিন্তা করতেছ আমিও চিন্তা করি কত চিন্তা করলে আমার চিন্তা তা আমি চিন্তা আমার লয়ে করি না আমি চিন্তা করি তোমারে বলি সুবহানাল্লাহ বলেন না আমি চিন্তা করি তোমারে দিয়া
তো যুবকে আসবে করলে উনিরা পাঞ্জাবিটা ছাড়া আমার লোকে দিচ্ছে আমার হলে চিন্তা করে লাভ কিটা আমার লোকে কোনো স্বর্ণ মুদ্রা কোনো টাকা পয়সা কিচ্ছু নাই আমার হলে তোমার চিন্তারও দরকার নেই ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয় যুবক রে ও যুবক তোমারে লইয়া আমার চিন্তা তোমারে নিয়ে আমার টেনশন কারণ তুমি যে আমারে ভয় দেখাইছো তুমি যে আমারে বলছো যে আমার গায়ের ভিতরে স্বর্ণ পটলার ভিতরে স্বর্ণ তুমি এইদিকে তাকাইয়া আমারে যে ভয় দেখাইছো এই কথাটা কোনো মতে আমি যদি উমরের কাছে বলতে পারি তোমার চোখের জায়গায় যে চোখ থাকবে না উমর তোমার চোখগুলো তুলে ফেলবে কেন তুমি আমার দিকে তাকাই না কেন আমারে ভয় দেখাই না এইটা নিয়ে আমি বড় চিন্তা করি তুমি কারবারটা কি করছো সুবহানাল্লাহ বলবেন না আমার চিন্তা কারণ আমার এই জিনিসের দিকে ফিরেও তাকানোর কারো ক্ষমতা নাই কারণ এখন শাসন চলতেছে উমরের শাসন বলে আমার অলঙ্কারে যেটা টান দেবে আমার সম্পদ লুণ্ঠন করবে বেড়া যে উমরের দেশে বাঘে মহিষে 11 পানি দেয় এই দেশে তুমি আমারে ডর দেখাও আমারে লইয়া তোমার চিন্তা লাগতো না তোমার চিন্তা তুমি করো খালি যদি আল্লাহ আল্লাহ করে গিয়ে কইতাম খালি উমরের কাছে তো তোমার বিষয়টা বার কইরা রিমান্ডে নিত না চোখটি যে জায়গা থাকতো না এইটা টেনশন করতো কি উমর এটা কি ইসলাম বানানো গল্প না মুখরোচক কোনো ইতিহাস না এটাই ছিল ইসলাম মুসলমানেরা দরজা খুলে ঘুমাবে তার সম্পদের দিকে কেউ ফিরে তাকাবে না নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে কেউ তাদের দিকে মস্কারা করবে না টিটকারি মারবে না কোন ছেলেরা স্টেজিং করবে না রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া আমার মেয়েদেরকে বেজ্জতি করবে না এটার নাম ছিল ইসলাম আমার দেশে আফসোস হচ্ছে এই সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে আবু বকর দুনিয়াতে নাই কে দেশ শাসন করবে মুসলমানদেরকে কে চেয়ে রাখবে কে দেখে রাখবে সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে সবাই ধরে ধরে বলল আপনি আমাদের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সবাই মিলে উমরকে খলিফা বানাই দিল ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলে খলিফা হয়ে গেছে ওমর জাতীয় মসজিদে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আমাদের দেশে প্রধানমন্ত্রীর শপথ হইলে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হযরত উমর সুবহানাল্লাহ বলবেন না ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলেন খুব খেয়াল করুন চিকন কথা ওইটা বললেন ভাইরা তোমরা তো আমারে খলিফা বানাইছো আজ এখন মদিনার প্রেসিডেন্ট তো তোমাদেরকে বইলা রাখতেছি আমি কিন্তু আমার মন মতো দেশ চালাবো তোমাদের কারো কিছু বলার আছে উমর খুব সাহসী মানুষ তো উমর খুব বলিষ্ঠ মানুষ ছিলেন এই মসজিদের ভিতরে যত মানুষ ছিল কেউ আর কোনো কথা পায় না আর উমরের পুজোতে কথা কইয়া পদ্ধতি গাড়িতে করলো ডালকা করে লাভ নাই সব সকলে ধুমধরে দিয়ে বানাই খলিফা বানাই পিছিয়ে বানাই যেমন মনটা ধরে করো সব চুপ করে বসে এর ভিতরে একজন যুবক দাঁড়াইছে খুব খেয়াল একজন যুবক দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বানাইছে বার করে সেটাকে ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন হে ওমর আপনি বলেছেন আপনার মন মতো আপনি দেশ চালাবেন কারো কিছু বলার আছে নাকি খোদার কসম আমি কিচ্ছু বলবো না তবে যেই দিন দেখবো আপনি কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন আমি কিচ্ছু বলবো না কিন্তু এই যে এই তরবারিটা একটা কূপ মারবে আপনার দেহ থেকে আপনার কন্যা থেকে আলাদা করে দেবে সুবহানাল্লাহ বলবেন না কোরআন সুন্নাহর বাইরে যেই দিন যাবেন এই দিন আপনাকে আমি একটা কূপ দিয়ে 2 টুকরা করে দেব বলেন তো বাংলাদেশে 18 কোটি মানুষ এই যুবকগুলা কই ওমরের সামনে দাঁড়াইয়া যেই যুবকরা তরবারি উঁচু করেছিল বাংলাদেশে যদি একটা যুবক এমন থাকতো খোদার কসম এই দেশে কোনো ফ্যাসিবাদ কোন সন্ত্রাসী কোন স্বৈরাচারী পয়দা হতো না ঠিক কিনা বলো আমরা পারি এখানেই শেষ না হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন
দ্বিতীয় খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে তিনি প্রতি শুক্রবারে খুতবা দিতেন, সবাইকে জানিয়ে দিতেন, ভাইরা শোনো শোনো শোনো, এই দেশটার ভিতরে গত এক সপ্তাহ কি হয়েছে, সামনের দিনে আমরা কি করতে চাই, এই পরিকল্পনা তিনি জুমার খুতবাতে পেশ করতেন। আলোচনা হতো। একদিন জুমাবার আযান হয়ে গেছে, মসজিদের ভিতরে মুসল্লি কাদায় কাদায় পূর্ণ, তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জুমা, সবাই নফল নামাজ সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করতেছেন কখন ওমর আসবে আর কখন সবাই মিলে আমরা একসাথে নামাজ পড়ব। ওমর হলো ইমাম, দেশের ইমাম, তিনি মসজিদের ইমাম। এখন উনি আসবেন, নামাজ পড়াবেন। এখন সবাই নামাজ টামাজ করে বইয়া রয়েছে বুড়ো গাড়াইতে, তখন তার গড়ি আসছিল না, গাড়ার ফাঁক দিয়ে আছে, সূর্য আড্ডা গেছে গা, সূর্য দি আকাশতে নিচে ফেলে গড়িয়ে পড়তেছে, ওখানে দি উমর আইলে না। তো মুরব্বী কয়েকজনে কয় একটা যুবক ফলাকে দৌড় দিয়ে যাচ্ছেন, দিয়ে চাওছেন, এবার ভাই কোনো বিপদ আপদ নাকি, এবারে দেখো দেরি করুন না, মানুষ না, এবার আইতে দেরি হইতেছে কেড়ে, সবাই তো চাওছেন গিয়ে সুবহানাল্লাহ বলতেন না। তখন তো ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে, 1টা মিনিট খালি ইমাম সাহেব আইতে দেরি হয়েছে, এই গুনগুনি ফুনফুনি শুরু হয়েছে। 5 মিনিট দেরি হইলে, 5 মিনিট দেরি হইলে মাগ না, হ্যাঁ বলা আমরা বাইক কাম করবো, বই আপনারা বয়াই রাখবো। ইমাম সাহেব 5টা মিনিট দেরি হইলে এবারে আমাদের চাকরি নাই, ঠিক কিনা কম? কারণ আমরা তো কাম আছে, আমরা তো আজাইরা মানুষ না, হেবারাই না আজাইরা, আমরা 5টা মিনিট আমরা বইয়া থাকতাম পারি না। আপনার ইমাম সাহেব 5টা মিনিট দেরিতে আছে, আপনি বইয়া বইয়া কিন্তু দুরূদ শরীফ পড়েন না, আপনি কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি রেডি আইয়া না তো বই দিয়া, আপনি খালি কুমালা নামাজ পড়বেন, বইলেন দিয়ে কুমালা বাইরে পড়বেন, আপনি হলো হেই দান্দা, কারণ আমরা সবকিছু ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? তোমার তো আইয়া না, কথা মনে আসেনি নাকি? এক যুবক বলেছে যাচ্ছেন রে, ইয়েস আছেন, এবার সমস্যা কিটা, তো যুবক দিছে তো রোদের ভিতরে ঘামতে ঘামতে, সৌদি আরব যে কি করো, দৌড়িতে দৌড়িতে ওমরের বাড়ির ঘাট দিয়ে দেখে একবারে ভর্তি হয়ে বইয়া রয়েছে, ফিটটা রইতে ফুটে গেতে আছে, কাছে গিয়া দেখে ওমরে বইয়া রয়েছে, কে কইছে আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, হে ওমর, খলিফা, মুসলমানের খলিফা, আপনাকে আসসালামু আলাইকুম। উনি কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গিয়া দেখে যে যুবকে কিতা জানি একটা বিষয় রাখছে, এটা রুমে আবার কত বড় বড় হাত দিয়া চা, যুবক একটা পাঞ্জাবি সরাই দিয়ে রাখছে বালুর উপরে, এবার সাইডে শুকাইছেন। তো গিয়ে সেটা করতেছে, আপনি আমরা বইয়ে রয়েছে, আমরা মুরব্বীরা তো সবাই অস্থির হয়ে গেছে গা, নামাজের টাইম যায়, আপনি দিয়ে হনো গেছেন না মসজিদ, আপনি না গেলে নামাজটা ফোন আয় কেডা, এর লেগে আমারে ফরাইছে। উমর মুসকি হাসি ডাকে, বাবা ওই পাঞ্জাবিটা দিয়ে দিছিলাম যে, এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে গা, তুমি যাও দিয়া কো আমি আইতে, সুবহানাল্লাহ আসতে কম। তাহলে বুঝা গেল এবার পাঞ্জাবি 10টা, কথা করা তো কয়টা কয়টা হযরত ওমর। এখন আবার নতুন করে কই কথাটা, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমরা বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, আর ওমরে যে দেশটার প্রেসিডেন্ট একটা বৃষ্টি কুমড়া, এটার মতো মনে করেন পৃথিবীটা, ওখানে মাপ দিয়া মাইক বরাবর কাটলে যে দূরা হয়, এই অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর, সুবহানাল্লাহ বলেন না। 11টার পাঞ্জাবি কয়টা, আর আমরা তারা মাশাআল্লাহ বিদেশে বাড়ি, গিন্নির পুতার নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছে, তা মালয়েশিয়া গিয়ে সেকেন্ড রুম করস, কানাডায় গিয়ে সেকেন্ড রুম করস, কয়টা বেতন পায় একজন মন্ত্রী, একজন এমপি, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, এবার কানাডা গিয়ে বাড়ি করে লায়, মালয়েশিয়া গিয়ে বাড়ি করে লায়, সুইস ব্যাংকে গিয়ে হারায় আর কি। আর উমরের পাঞ্জাবি করো, এইটার নাম ইসলাম। হযরত ওমর ঘটনা মাত্র শুরু, ঘটনা শেষ না বাবা, একটা পাঞ্জাবি, এটাই শেষ না, একটা মাত্র পাঞ্জাবি, এটা গায়ে দিয়ে তিনি মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন, জোরে একটা সালাম দিলেন, রাস্তা হয়ে গেল, তিনি হাঁটতে শুরু করলেন, মিম্বারে উঠলেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। সবাই বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি খুতবা দেবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে শুধু শেষ করছেন, খুতবা শুরু করবে। একজন দাঁড়াই গেছে, ডাক দেখো ওমর, একটা প্রশ্নের জবাব শোনার আগে আমরা মুসলমান কেউ আপনার পেছনে নামাজ পড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা প্রশ্নের জবাব দেবেন, তারপরে আমরা নামাজ পড়বো, তার আগে। উমরের মতো মানুষ এমনি মসজিদে দেরি হয়ে গেছে গা, এক ফলায় ফেরিয়ে যদি কয় আপনি প্রশ্নের জবাব না দিলে আমরা বললাম কেউ আপনার পিছনে নামাজ পড়তাম না, কিরকম কলজেও না ফলা না। আমার মনে হয় তার সাথে অন্যতম নাই, সবটাই কলছে। ফলাটা সাহস কুদ্দুরা তে দাঁড়ায় যখন এই কথা কইছে, হযরত ওমর নিচু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই চুপ মেরে পিন পথে, মনে হয় যেন একটা মানুষ হলো। এই যে মাহফিলটার ভিতরে এখন মনে হয় আপনারা একজন মানুষ হলেন। এটাই আদি, এটাই সুন্দর। যখন আলোচনা হবে সবাই আমরা মৌমাছির মতো একেবারে চুপ করে বসে থেকে কথা শুনবো। কথা যখন শেষ, কথা কারে কয় বাইক যেতে যেতে দেখাই দিবে, কথা কারে কয় এখন না। এটাই সৌন্দর্য। এখন সবাই যখন উমরকে যখন এই প্রশ্ন করছে, উমর চুপ মেরে দাঁড়িয়ে আছে, কোনো কথা কয় না। উমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আজকে আমার মতো মানুষের চুপ করাই দিছে একটা ফলা। আমার খুতবা বিলে তারা শুনতো না, আমার পিছে বিলে তারা নামাজ পড়তো না। প্রশ্নটা জানি কিতা। সবাই উমর বলছে ঠিক আছে, তোমার কি জানার আছে জানো? তখন ছেলেরা বলতেছে কয়েকদিন আগে, খুব খেয়াল করেন সিহন কথা, মুসলমান তো সিহন কথা আগে ইশারায় বুঝ জ্বালাইতো। ওখান তো আমরা তারে ধাক্কা দিলেও ফিরে সেরা কারে ও ধাক্কা দিছে, এবারে ধাক্কাইতেছে, এবারে জিগা কারে ধাক্কা দিছে। কি মুসলমান আসিল, কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? কি মুসলমানের কি বুদ্ধি আসিল রে। হাজ্জাজ বিন ইউসুফ উঠতেন না, এটা তো কইতাম পারতাম না। কেডা এটা? হ্যাঁ না বুঝছি, কইতাম না। বয়স্ক বয়স্ক, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ওটার হয়তো কোনো জরুরি হাজত আছে, বয়স্ক মানুষ তো। আচ্ছা মুরব্বী মানুষের হজম, ঠিক আছে, ওনারা যাইতে তো একটু জায়গা করে দেন। আমিন কম কথা। হাজ্জাজ বিন ইউসুফ, খুব খেয়াল করেন সিহন কথা, সাংঘাতিক সিহন কথা। হাজ্জাজ বিন ইউসুফ একজন শাসক ছিল, এবারে ছিল খুব খারাপ মানুষ। কত হাজার মানুষ যে এবারে মারছে, মুসলমানদের হত্যা করছে, এটার কোনো গন্ডা শেষ করুন গেছে। এবারে রাস্তা দেখবেন হাঁটতে আছে এক ভিক্ষুক, এবার আর সামনে গিয়ে পড়ছে। ভিক্ষুকে আর চিনে না, এই ডে যে রাজা। ভিক্ষুকে ভাই ওরা টাকা পয়সা দিয়েন। তখন হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কয়েকটা জায়গা চিনছে না রে, কুবাই অমন করে নিলে আমার কাছে টাকা খুঁজে। এতে হাজ্জাজ বিন ইউসুফ চুপ করে টাকা লাগবে কহ। আচ্ছা তোমার একটা ভিক্ষা দেওয়ার আগে তোমার একটা কথা জিগে, কই জিগাম না। এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা কিরকম? কারে জিগাইছে? কারাই জিগাইছে? রাজাই জিগাইছে কারে? ভিক্ষুকরে জিগায় মানুষটা কিরকম? জিগাইতেছে রাজা, রাজার ব্যাপারে জিগাইছে মানুষটা কিরকম? হ্যাঁ তো নাম দেয় লইয়া অসভ্য, তার কথাটাই বইয়ের মাথা। তে দেশটার ভিতরে থামা থামা করে লাইছে, কত হুজুর যে তে মারছে, তার কথা আর কইয়া। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দো তারা তারা আমার মতো আত্মচিত্ত জ্ঞান এবার করছে কিনা। আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে কই না যে এবার খুব খারাপ মানুষ। আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমার সামনে থেকে জিগা, তখন কি যাবে না? তে বুঝ জ্বালাইছে, গালবার তো বেটে গেছে না এরে দো। আর যে খুব যেটা বাড়ি থাকবে এটা তুললে আবার ফাঁকি দিব, তে বুঝ জ্বালাইছে বড়া তো গালাইছি রে। তারপর যে প্রদাইলাম এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ এটা তো বুঝছি না, তখন কি যাবো? ধুম ধরে যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগা মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? আমি পাব যে সাপটা আমার 2 দিন মাথা খারাপ সাহায্য করিয়া দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুসকে হাসিটা তো বুদ্ধি গুনে বাচ্চা গেলাম। আমি যে কুবানি কারে কর মাথা ইয়াতে লুকাইনা তোরা কুবাইলা বল রে
নাউজুবিল্লাহ বলেন না। কত বুদ্ধি মুসলমানদের ছিল। ভিক্ষুকের কি বুদ্ধি দেন, কি দূরদর্শিতা। তেমনি ভিক্ষুক রাজার অপেক্ষা বাচ্চা গেছে গা হযরত ওমর। কথা মনে আছে নিও কার কথা কইতাছি? ওমর গেছে কয়েকদিন আগে আমরা রাষ্ট্রে সরকারি তহবিলে কিছু কাপড় আছে, এই কাপড় দিয়ে যে সমবন্টন, আপনি তো আবার ডেইরা বন্টন করেন না, সমবন্টন। তখন সবাই আপনি এক টুকরা করে কাপড় দিচ্ছেন যারা প্রাপ্তবয়স্ক, পাঞ্জাবির কাপড়। তা আপনিও তো এক টুকরা কাপড় পাইছেন, তা আমরাও এক টুকরা করে পাইছি। তো সবাই মিললে আমরা যে পাঞ্জাবি বানাইছি, আর যে অনেকে নতুন কাপড়ের পাঞ্জাবি বানাই আইছে, আপনার গাঁও এই কাপড়টা, এই রঙের কাপড়টা। কিন্তু খেয়াল করে দেখলাম আপনার পাঞ্জাবি এত লম্বা হয়েছে না, কিন্তু আপনার পাঞ্জাবি অনেক লম্বা। অবশ্যই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, না হইলে কাপড় চুরি করছেন, একখানে একটা কারবার আপনি করছেন। আমরা চুলের পিছনেও নামাজ পড়তাম না, যে এই ক্ষমতা দেখাইয়া সরকারি মাল হরণ করে তার পেছনে আমরা নামাজ পড়ব না। সহজ গম দিকে লোক এই কথা নয় তো, কথা তো এটাই। রাস্তাটা ফিস করে যায়, ওখানে এই মাথাতে এই মাথাত গেছে না, রাস্তার ফিসটি উঠতে গেছে, ওখানে জোতার তলে লাগাইয়া বাদ গেছে, জোতার তলে ফিস লই যায়, রাস্তা আবার গাতে হয়েছে যায়, ফিসের টেহা দিকে লোক। এই কথাটাই তো, কথা তো এটাই ঠিকই রে। হযরত ওমর তো শিখাইলেছে পাঞ্জাবিটা লম্বা হইলো কেমনে, আমরারটা দিয়ে তো লম্বা হয় না, আর আপনারটা এত লম্বা। অবশ্যই কাপড় চুরি করছেন, না হইলে কর্মচারীরা ধমক দিয়া এক গজ কাপড় বাড়াই দিছে, না হইলে পাঞ্জাবি আপনারটা এত লম্বা হওয়ার কথা না। কারবার কি ওমরের মতো মানুষ রে এই কথাটা শিখাইলেছে তো, ওমরে চুপ করে দাঁড়াই দিচ্ছে। কথা কার ওমরের বড় ছেলে নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন। সবাই ডাক দেয়া করে, ভাই ও ভাইরা, তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা কেমনে। ভাইরা তোমরা আমার আব্বার সম্পর্কে জানো না। আমার আব্বা চুরি করবে দূরের কথা, আমার আব্বা তো শুন না ভাই, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। ক্ষমতা দেখাইয়া আমার আব্বা জীবনও একটা কিচ্ছু আমাদের ঘরে নেয় নাই। তোমরা আমার আব্বা সম্পর্কে জানো না। আমার ছোট্ট ভাই বোন গুলা রাত্রেবেলা কাঁদছে আম্মার কাছে, আম্মা ও আম্মা মিষ্টি দাও, মিষ্টি খাইতে বলছে, একটু ফিন্নি দাও গো আম্মা। অনেকদিন ধরে আমার ভাইয়েরা ছোট বোনেরা কেঁদেছে, আর আব্বার বাচ্চাগুলা, ছোট বাচ্চাগুলা, আমার ছোট ভাই বোন গুলা কেঁদেছে। আম্মা যা বাচ্চাদের মুখে খাবার দিতে পারে নাই, মিষ্টি দেবে দূরের কথা। রাতের বেলা আব্বু যখন কাজকর্ম শেষ করে ঘরে গেছে, আম্মা আব্বার কাছে বসে কয়, এদের দরজা কিচ্ছু খায় নাই, কানতে কানতে ঘুমাই গেছে। কয় কেন ঘুমাইলো? কানতে কানতে, ঘরে কি রান্না হয় নাই, ওরা ফিন্নি খাইতে চায়। অনেকদিন ধরে কয়, আমি কোনোদিন আপনারে বলি নাই ওরা ফিন্নি খেতে চায়, মিষ্টান্ন খেতে চায়, কিন্তু আমি মিষ্টি দেবো কোত্থেকে? রুটি দিলে গুস্ত দিতে পারি না, শুকনা রুটি ওরা পানিতে ভিজাইয়া খায়, আমি মিষ্টি থেকে দেব। এই জন্য বাচ্চারা কানতে কানতে ঘুমাই গেছে, আমি তাদেরকে খাওয়াইতে পারি নাই। ওমরের চোখে পানি চলে আসছে, আহারে আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আমার নবী আমার ব্যাপারে বলছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। একটা পৃথিবীর প্রেসিডেন্ট, হযরত ওমরের বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি খাইতে না পাইলে ওরা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। ওমরের কলিজায় কষ্ট আর মানে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর কয়, আমার বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাও। ওমরের স্ত্রী ডাক দিছে, বাবারা উঠো, তোমাদের জন্য একটা মিষ্টির লাইন হয়েছে। ওমরের স্ত্রী মনে করছে নিশ্চয়ই ওমর বোধহয় মিষ্টির ব্যবস্থা করবে। বাবারা উঠো, তাড়াতাড়ি লাফতে উঠুক। বাচ্চারা উঠে গেলেন লাফ দিয়া। বাচ্চারা বলতেছে, আম্মা
আসছে নাকি? আবার উমর সবাই বাচ্চাদেরকে ডাক দিয়ে আমার কাছে আসো। বাচ্চারা কাছে আসলে ওমরের চতুর্পার্শ্বে বসে গেলেন। তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা হবে, ফিন্নির ব্যবস্থা হবে। বাচ্চা ছেলের আনন্দে খুশি, সবাই মিলে খুশি হয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, ওমরকে ডাক দিয়া বাচ্চারা জিজ্ঞেস করে, আব্বা কোন দিন মিষ্টান্ন হবে? ওমর মুস্কি হেসে কয়, যেই দিন মদিনার সকল ঘরে ফিন্নি রান্না হবে। যেদিন সবার ঘরে মিষ্টান্ন হবে, সেই দিন খলিফার ঘরে মিষ্টান্ন হবে। এটার নাম ইসলাম, এটার নাম হলো মুসলমান। আফসোস থাকে জাতির জন্য, 99 জন লোক মুসলমান। এক মসজিদ থেকে আরেক মসজিদের আজানের আওয়াজ শোনা যায়, এক বাড়িতে বসলে 10টা মসজিদের আওয়াজ একসাথে শোনা যায়। এক জায়গায় দাঁড়াইলে ইমামের ওই মুসুর খুতবা শোনা যায় সব জায়গায়। আমার দেশের ভিতরে মসজিদের অভাব নাই, আলেমের অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই, মাদ্রাসা মক্তবের অভাব নাই। আমার দেশে আফসোস হলো জায়গায় জায়গায় ইসলামের বড় অভাব, ঠিক কিনা? বড় ঘরে খাবার নাই, আর আমার দেশে তাহাজ্জুদ করে সবাই যা খায় নরমাল খানা খায়। যখন ছেলেরা গেরাও করলো, পালাই গেল, যেতে বাধ্য হলো। বঙ্গভবনের এই গণভবনের ভিতরে গিয়ে দেখা গেল খাসি, বড় বড় মাছের টুকরা, তারপরে কোন মুরগির রোস্ট, খাবারের কোনো অভাব নাই। ইচ্ছে করলে খাওয়া যায় না। 5 আগস্ট বাংলাদেশে নতুন করে অপমান হয়ে গেছে, ঠিক কিনা বলো? কপালে খাবার না থাকলে রান্না হলেও খাইয়া যাওয়া যায় না। এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা বলো? এত মজা না, এত দুনিয়া এত সহজ। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখায় আমার আব্বা কাপড় বেশি নেয় নাই, মনে কষ্ট নিও না। আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে, তোমরা জানো না, চুরি করে নাই, অন্তত এই কথাটা বইল না। সবাই বলতেছে কথা কমাও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমন এটা জানাও, তোমার এখানে কাহিনী বলতে বলি নাই। আবার আব্দুল্লাহ কান্দার কয়, ভাইরা কাপড়ের টুকরা তো শুধু তোমরা একটা করে পাইছো তা না, আমার আব্বাও পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা নিয়ে, আব্বার টুকরা কাপড়টা নিয়ে বাব্বাটা যখন ঘরে গেলাম, আমি আব্বাকে বললাম, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো পুরানো হয় নাই, ছিঁড়ে নাই, আবার বোধহয় ঠান্ডা পড়বে খুব বেশি, আপনারও তো বয়স বেড়ে গেছে। ও আব্বা, আপনি যদি পাঞ্জাবিটা এই ছোট্ট পাঞ্জাবি বানান, গায়ের ভিতর অনেক শীত লাগবে, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানাইলে আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি একটা লম্বা করে পাঞ্জাবি বানান। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আবার দেওয়া টুকরা কাপড় জোড়া লাগানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি তোমাদের চাইতে লম্বা হইছে। এটার নাম ইসলাম, বানানো গল্প না তো। আপনি শুনতে যত মজা পাচ্ছেন, গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আল্লাহ তো সুযোগ দিচ্ছে, সুযোগটা একটু কামো লাগাই। ঘরে যখন মুরগা রান্না হয়েছে, আজ আর মুরগি টাইট করে পিন্তা খাই, আল্লাহ পিঠিল করে দেন করলে। আবার গিয়ে মেহমান আইসে না, মেহমান আউনের কথা আছে, আম্মা মুরগা জব করে লাইছে, মেহমান আর আইসে না, কিরকম খানা রাখা অনুরি ডাক দিয়া দিছে না। প্রত্যেক দিন কাটাই খানা জমে। আর যখন আল্লাহ সুযোগ করে দিছে, মেঘ আউনের আগ পর্যন্ত আগ পর্যন্ত চলুক না কেন, তারে বোয়া দুজনে যাতা দিয়ে বোয়া তারে এই কৌশলটা যাতা না দিবা তারে যাতার জায়গাতে এলা বইব। আমিন ক। আরে কি সুন্দর ইসলাম, হ্যাঁ কি মজার ইসলাম। কষ্ট হয় আপনাদের? আচ্ছা, আপনারাও যদি এরকম হতো, আমরাও যদি এরকম মোর পাইতাম, আমরাও যদি এরকম একটা আবু বকর পাইতাম,
আমার দেশটা কত সুন্দর ছিল। আল্লাহ আবার সুযোগ করে দিছেন ইনশাআল্লাহ। আমি কোনো দলমত গোষ্ঠী বুঝি না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, যেই মানুষগুলো নিজের জীবনে অসৎ না, যেই মানুষগুলো সৎ, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, বারবার আমরা আর সুযোগ দেব না। এবার আল্লাহ বলা মানুষগুলোকে সেই সংসদে পাঠাইয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে আমরা দেখতে চাই। রাজি আছো কিনা? মুসলমান হাত তুলে রাখো। সবাই পড়েন আমিন। আমরা এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। সবাই চাই ইনশাআল্লাহ। আপনারা মাহফিলটার ওজন বুঝেন না। আমি তো ছেড়ে বসা বিরক্ত করতেছে, কি হচ্ছে তোমার? তামাশা করে আল্লাহর খাস মেহরবানি ৩৬ বছর হবে মাহফিল। আল্লাহর খাস মেহরবানি মাহফিলে গেলে মাহফিলের ওজন বুঝিও, অন্তত একদূর বুঝছি। আজকে কটকসার মাদ্রাসার মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, সেটা আপনি বুঝছেন না, আপনিও বুঝছেন। আপনি কন্যা আর কি, আমি পয়লা লাইছি আর কি, আপনিও বুঝছেন। মাগরিবের আগ পর্যন্ত বৃষ্টি। আমি আসার সময় আমার ড্রাইভারদের জিজ্ঞাসা আছি কি তারা মাহফিল কেমনে হইব, তারা কি চেয়ার দিছে নাকি গেইব? হুজুর নমুনা তো খারাপ, রাস্তা দিয়ে ওখানো ভিজা মাঠ জানি কি অবস্থা গেইব। আল্লাহ আর কেমনে দিলে বুঝবেন, ঠিক কিনা কর? আল্লাহ আর কেমনে দিলে আমরা বুঝলাম। আল্লাহ দিয়ে ডালিয়া দিয়ে রাখছে, আমরা ব্যাক কলার দল লই হইতো লইটা মতো পারি না। আমরা আল্লাহ বিষয়টা পাই না, এই যে আল্লাহ বিষয়টা পাইয়া নিয়েছি আমরা।